হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা, এতটা বিশ্বাস আর ভরসা রাখার জন্য। আমার প্রত্যেকটি স্নেহের পুরনো ছাত্রছাত্রী এবং আমার প্রত্যেকটি স্নেহের নতুন ছাত্রছাত্রী, তোমরা যারা যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে ভিজিট করছো, তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি BA 6 সেমিস্টার পাস বা জেনারেল বাংলা, ডিএসসি বাংলা বা মেন পেপারের সাজেশন। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের বাংলার দুটো পার্ট আছে, একটি হচ্ছে 19 শতকের বাংলা নাটক, আরেকটি হচ্ছে 19 শতকের বাংলা প্রবন্ধ। 2025 সালে যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এবং অধিক গুরুত্বপূর্ণ 19 শতকের বাংলা নাটক থেকে, সেগুলি তোমাদের সাথে আজকে আলোচনা করে দিচ্ছি। আর প্রচুর ছেলেমেয়ে একটাই প্রশ্ন করো যে ম্যাডাম, আমাদের বিশেষত আমি বলছি রামপুরহাটের দিকে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের সেন্টার থেকে প্রচুর নোটস কেনো, তো সেই হিসাবে প্রচুর একটাই জিজ্ঞাসা থাকে, ম্যাম আমাদের এই কলেজ, তো আমাদের কি একই সিলেবাস? দেখো, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা অ্যাডমিশন নিয়েছো এবং এই 25 সালে তোমরা BA 6 সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু একই সিলেবাস। তো আমি বারবার বলছি যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা যারা যারা পড়ছো, এই সাজেশন তোমাদের জন্যই প্রস্তুত করা হয়েছে। আমি আমার সেন্টারের ছেলে মেয়েদের সাথে আজকেই সাজেশনটি শেয়ার করেছি। আমার পুরনো ছেলে মেয়ে যারা আছো, তোমরা জানো যে আমাদের সেন্টারে যেদিনই সাজেশন দেওয়া হয় তার একদিন বা দুদিন পরেই সমস্ত সাজেশন ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। তো সেই হিসাবে আজকের সাজেশন যেটা আমরা রেডি করেছি সেটা 19 শতকের বাংলা নাটক। আর তোমাদের যদি মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আরেকটাও তোমাদের কথা একটুখানি জানিয়ে রাখা, তোমরা প্রচুর ছেলেমেয়ে আমাদের রিকোয়েস্ট করেছিলে যে ম্যাডাম যদি বা দিদি যদি একটু স্টেশন লাগোয়া সেন্টারের একটি শাখা খোলা যায়, তো সেই হিসাবে আমরা মেমারিতে আমাদের নতুন শিক্ষামার্গেরই একটি নতুন শাখা খুলতে চলেছি। তাই তোমাদের বারবার বলছি, তোমাদের যারা ছোট ছোট ভাই বোন আছে এবং যারা আমাদের সেন্টারে অনলাইনে অনলাইনে পড়তে চাইছে না, অফলাইনে, প্রচুর ছেলেমেয়ে বলে আমরা অফলাইনে পড়বো এবং সেন্টারটা যদি স্টেশনের কাছে হয় ভালো হয়, তো সেই হিসাবে বলা, তোমরা একটুখানি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং ছোট ছোট ভাই বোনদের একটুখানি বলো, তাহলে তাদেরও অনেক বেশি সুবিধা হবে। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, BA 6 সেমিস্টার বেঙ্গলি জেনারেল বা পাস, আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা ডিএসসি বা মেন পেপার হিসাবে যারা যারা 19 শতকের বাংলা নাটক এইটাকে সিলেক্ট করেছো, তোমরা জানো তোমাদের দুটো পার্ট আছে। তোমরা যদি এখনো না জানো, তাহলে সিলেবাস কি আছে 6 সেমের বাংলার আমাদের চ্যানেলেই, শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার, এই চ্যানেলেই তোমাদের আপলোড করে দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। তো 19 শতকের বাংলা নাটক তোমরা যারা যারা নিয়েছো, সাজেশন 2025 BU বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা পড়ো না কেন এবং 19 শতকের বাংলা নাটককে রেখেছো, এই সাজেশন কিন্তু তোমাদের জন্যই প্রস্তুত করা হয়েছে। আমাদের সেন্টারের ছেলে মেয়েদের সাথে সাথে তোমাদের সাথেও আমরা শেয়ার করে দিই। হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা আমাদের সেন্টারের, এখানেই তোমরা মেসেজ করলে তোমাদের যারা যারা আমাদের সেন্টার থেকে নোট পারচেস করতে চাইছো, কিনতে চাইছো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8609778925 এবং কোয়েশ্চেন মার্ক হিসাবে 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্যই কিন্তু এই সাজেশন সমানভাবে উপযোগ্য। আচ্ছা, তো প্রথম প্রশ্ন যেটা আছে, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান ও তার লেখা প্রধান প্রধান নাটকগুলির পরিচয় দিয়ে নাট্যকীর্তি আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, বাংলা নাটকে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন,
বাংলা নাটকের প্রথম পর্বের পরিচয় দিয়ে এই পর্বের নাট্যধারার বৈশিষ্ট্য নির্দেশ করো এবং এর সঙ্গেই এই পর্বের প্রধান নাট্যকার যারা যারা ছিলেন, মানে নাট্যকারদের নাট্যকীর্তির পরিচয় দাও। 4 নম্বরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে ক্ষীরোদ এর অবদান আলোচনা করো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে অমৃতলাল বসুর অবদান আলোচনা করো। যেহেতু 5 ও 10 দুই ভাবেই তোমাদের প্রশ্ন আসবে, আমি আমাদের সেন্টারের অফলাইন অনলাইন ছেলে মেয়েদেরও বলে দিই যে তোমরা 10-এর মতো করে যাও এবং আমাদের সমস্ত নোটস কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে কতটা 10-এর এলে লিখতে হবে, কতটাই বা 5-এর এলে লিখতে হবে একটা পিডিএফে। তো তোমরা যারা যারা নোট পারচেস করতে চাইছো অবশ্যই আমাদের সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আচ্ছা, 7 নম্বরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে যোগেশচন্দ্র গুপ্তের অবদান আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে রামনারায়ণ তর্করত্নের অবদান লেখো। 9 নম্বরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, নূরজাহান নাটকের ঐতিহাসিক মূল্যায়ন করো। আচ্ছা, 11 নম্বরের প্রশ্ন, সমাজের সমস্যা নিয়ে দ্বিজেন্দ্রলালের লেখা 2টি নাটকের তাৎপর্য বিচার করো। প্রশ্ন কিন্তু আলাদা, 2টি নাটকের তাৎপর্য এবং তার নিজস্ব নাট্যশৈলীর মধ্যে যদি প্রশ্ন আসে তোমরা যেন প্রশ্ন ঘুলিয়ে ফেলবে না, ঘাবড়ে যেও না। বারবার বলছি প্রশ্ন ভালো করে পড়বে, যেহেতু বিগত বছরগুলোতে প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সেই রকম বুঝেই আমরা কিরম আসতে পারে একদম সেই রকমই তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে কোনোরূপ তোমরা সমস্যায় না পড়ো। 12 নম্বরের প্রশ্ন, প্রহসন রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। আগেরটা কিন্তু ছিল নাটক রচনা এবং এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রহসন রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব। 13 নম্বরের প্রশ্ন, 19 শতকে বাংলা ঐতিহাসিক নাট্য রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব আলোচনা করো। 15 নম্বরের প্রশ্ন, গ্রেট ন্যাশনাল থিয়েটার কিভাবে গঠিত হয়েছিল এবং তার সঙ্গে সেখানে বিনোদিনীর ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 15 নম্বরের প্রশ্ন বা শেষ প্রশ্ন যেটা তোমাদের দেওয়া হয়েছে, 19 শতকের বাংলা নাট্যের ক্রমবিকাশ সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। অর্থাৎ তোমরা যারা যারা 19 শতকের নাটক নিয়েছো তোমরা এই 15টা প্রশ্ন খুব ভালো করে যাও, অবশ্যই তোমরা সাফল্য পাবে। আর যারা যারা প্রবন্ধ নিয়েছো প্রবন্ধের সাজেশনও আপলোড করে দেওয়া হয়েছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং এই সমস্ত নোটসের অ্যান্সার তোমরা যারা যারা পারচেস করতে চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আর পরীক্ষাকে ভয় ভেবে নয়, জয় করার উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি নিতে থাকো।